আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন আজকে ব্লগটা আমার ফ্রেন্ডদের সাথে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শেখ রাফুনাকি ফ্রম অল ওকে উইথ এসকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যে লেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস লেন্স ইজ ফ্রম বাবলি অপটিক্যাল। আমি কমেন্ট অ্যান্ড ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব। অ্যাজ উই ডিসাইডেড আমরা একসাথে লাঞ্চ করব। লাঞ্চের জন্য আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট চুজ করলাম, যেটার নাম ছিল হাঁস, অ্যান্ড রেস্টুরেন্টটা ছিল ফরচুন স্কোয়ারের বিল্ডিংয়ে। এদিক থেকে বাহিরের ভিউ আর রেস্টুরেন্টের ইন্টেরিয়র দুটোই খুব বেশি সুন্দর ছিল। এদিকে বসে খুব সুন্দর সুন্দর ক্লিয়ার পিকচার্স পাওয়া যাচ্ছিল। আমি খুব সুন্দর সুন্দর এখানে পিকচার্স ক্লিক করেছি, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। বাই দ্য ওয়ে, যে ড্রেসটা আমি পরে আছি, ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মান্নাত এভরিডে ফ্যাশনে। খুবই সুন্দর একটা ড্রেস, খুবই আরামদায়ক, একদম সামার ফ্রেন্ডলি বাট গর্জিয়াস। খাবার দাবার অর্ডার দিয়ে আমরা সবাই ওয়েট করছিলাম, আর অনেক বেশি লেট হয়ে গেছিলো, সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। সো যেহেতু খাবার এখনও আসেনি আর দিতে খুব লেট হচ্ছিলো, সো আমরা ভাবলাম যে কিছু পিকচার্স ক্লিক করে নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে ফটোশ্যুট হচ্ছে, খুব সুন্দর করে একজনের ফটোশ্যুট করে দিচ্ছিল। এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। সো দ্য ওয়েট ইজ ওভার, ফুড চলে এসেছে। আর খাবারগুলো দেখতে অনেক বেশি ডেলিশিয়াস লাগছিল, যেমনটা আমরা মেনুতে দেখে অর্ডার করেছিলাম এক্স্যাক্ট ওই রকমই দেখতে লাগছিল। তবে যদি অনেস্টলি বলি, খাবারের টেস্টটা অনেকটাই বোরিং ছিল, কারণ আমরা স্পাইসি চিকেনের যে প্লেটারগুলো অর্ডার দিয়েছি সেটাও অনেক বেশি মাইল্ড ছিল, বা কোনো স্পাইস ছিল না তেমন একটা। যাই হোক, আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তো আমরা সবাই খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু তার আগে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে খাবারের ছবি তোলা, যেটা আমরা মেয়েরা করতে খুবই পছন্দ করি। আমরা খাবারের ছবি তুলে নিলাম। বেসিক্যালি আমার এই গ্রুপটা হচ্ছে আমার কলেজ গ্রুপ, বাট দে আর মাই বেস্ট বাডিজ। ব্যস্ততার কারণে সবার সময় এক হয়ে ওঠে না, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, পাশাপাশি আমরা সবাই কোনো না কোনো কাজ বা প্রফেশনে আছি। আমরা সবাই একসাথে হতে হলে আমাদের অনেক দিন তারিখ ঠিক করতে হয়, বাট যখনই দেখা হয় মনে হয় যে কালকেই দেখা হয়েছে। এই হচ্ছে আমাদের বন্ডিং। আর আমরা একসাথে হওয়াটা, আমাদের মিটিংটা আমাদের লাইফের ব্যস্ত জীবনের যত ডিপ্রেশন আছে সব কিছুর জন্য একটা থেরাপির মতো কাজ করে। এইদিকে আমার এক ফ্রেন্ড আমাদের জন্য টাপ কেক নিয়ে এসেছে। ও সব সময় যখনই দেখা হবে না কেন আমাদের জন্য কেক নিয়ে আসবে। অ্যান্ড আমরা ফ্রেন্ডসরা, ইভেন আমাদের ফ্রেন্ডসদের ফ্যামিলি মেম্বার্সরা প্রতিটা অকেশনে শুধুমাত্র ওর কেকই হচ্ছে অর্ডার দিয়ে খাই। ওর পেজটার নাম হচ্ছে ইন দ্য ওভেন, অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, শি ইজ দ্য বেস্ট বেকার। ফ্রেন্ড বলে বলছি না, অ্যাজ ইউ গাইজ নো, আমি অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি। আমি অনেক জায়গায় কেক খেয়েছি, হোমমেড কেক। এখন অলিতে গলিতে সবাই হোমমেড কেক সেল করে। শখের বশত কেক বেক করা আর আরেকজনের কাছে কেক সেল করার মধ্যে পার্থক্য আছে। প্রফেশনাল ব্যাপারটা প্রফেশনাল থাকলেই ভালো লাগে। আর যারা বাচ্চাদের কথা চিন্তা করে হোমমেড কেক অর্ডার করেন আর খুব টেস্টি কেক চান, তারা অবশ্যই ইন দ্য ওভেন ভিজিট করবেন, অ্যান্ড একটা ছোট টাপ কেক হলেও অর্ডার করে ট্রাই করে দিই। এরপর আমরা নিচের ফ্লোরে চলে এসেছি, অর্থাৎ ক্রিমসনে, বিকজ বাহিরে যাওয়ার মতো ওয়েদার না, অনেক বেশি রোদ ছিল। আর আমাদের আড্ডা এখনো শেষ হয়নি, আরো অনেক গল্প করা বাকি। এদিকে আমার সব ফ্রেন্ডরা আমাকে সালামি দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই ব্যাগে যা আছে সব আমাকে দিয়ে দিচ্ছে। আমি জানি না কেন ওরা আমাকে এত ভালোবাসে। এখন কমেন্টে ওরা এসে আমাকে এটার বিরোধিতা করবে বা কাউন্টার দিতে আসবে। আপনারা অবশ্যই ওদের কথায় কান দিবেন না, ওরা যা তা বলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কারা কারা এখনও আমার পেজটা ফলো দেন নাই বা লাইক দেন নাই, তবে আমার পেজের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা একটা ফলো দিয়ে দিবেন, বিকজ আপনাদের অল্প একটু অ্যাপ্রিসিয়েশন আমার জন্য ব্লেসিংস হিসেবে কাজ করবে। জানি আপনারা নিশ্চয়ই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এদিকে আমার আরেক ফ্রেন্ড আমাদের জীবনমুখী জ্ঞান দিচ্ছিল, আমরা সবাই বসে বসে চুপ করে শুনছিলাম। আমাদের শেখাচ্ছিল কিভাবে জীবনে ভদ্রভাবে, শালীনভাবে, ভালোভাবে চলাফেরা করতে হবে। আর আমরা সবাই কিন্তু খুব লক্ষ্মী, ফ্রেন্ডদের কথা অনুযায়ী চলি। এই তো চলে এসেছে আমাদের কফি আর এক্সপ্রেসো, যেটাই বলেন। এখানে আমার নাম লিখে নিয়ে এসেছে আমার ফ্রেন্ড, আর খুব সুন্দর করে নামটা লেখা হয়েছে। কিন্তু আমি অনেক খুশি, বিকজ ওদের নাম না লিখে আমার নামটা লিখে এনেছে। বাই দ্য ওয়ে,
আমরা ফ্রেন্ডরা একসাথে থাকলে ছবি ভিডিও অনেক কম করা হয়, কারণ ওই টাইমটা আমরা অনেক বেশি আড্ডা দিই, অনেক এনজয় করি, একজন আরেকজনকে লাইফ আপডেটস দেই, একজন আরেকজনের অ্যাডভাইজার হয়ে যায়। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।